বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জীবনে প্রথম ব্লগ বানাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ব্লগটি দেখবেন সবাই। এই দেখুন, আমার শ্বশুর বাড়ি থেকে বস্তা ভর্তি আম চলে আসছে আমার বাসায়। ভাবলাম না আপনাদেরকে একটু দেখাই। দেখুন, আমের সাইজগুলো অনেক মানে অনেক ভালো। আমগুলো অনেক সুন্দর হয়েছিল, মানে দেখতে ধরতে অনেকই ভালো লাগতেছিল আমার। গাছ থেকে পাড়তে যেমন ভালো লাগে, মানে নিজের চোখে দেখে ধরা একটা ভালো লাগে। ভাবলাম আপনাকে একটু দেখাই। আমগুলো আমি দেখুন পরিষ্কার করতেছি ভালো করে, কারণ আজকেই আমি আমটা দেবো আর আম শুকাবো, কারণ আমি আচার বানাবো। তার জন্য ভাবলাম যে আজকেই আমি বানিয়ে ফেলি, কারণ রোদ থাকতে থাকতে এখন তো বলা যায় না, বৃষ্টির দিন, তাই ভাবলাম তাড়াতাড়ি করি আমি। এই দেখুন, আমগুলো মানে গাছ থেকে পাড়ার সময় ফেটে গেছে। আর দেখুন, আমের সাইজগুলো অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক সুন্দর ছিল আমগুলো। এক সাইজ ছিল আমগুলো, সবটি এক সাইজ ছিল। তার জন্য আমি পরিষ্কার করতেছিলাম সবগুলো আম, কারণ আজকে আমি আমটা দিব, যা কেন তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। তার জন্য আমি আমগুলো ভালো করে পরিষ্কার করছিলাম, কিন্তু আমগুলো অনেক ছিল, অনেক সময় লাগছিল আমার পরিষ্কার করতে ভালো করে। আর একটা জিনিস আপনাদের কাছে একটু শেয়ার করি। এই আমগুলোর মধ্যে একটা আম ছিল আপনার পাকা। এই দেখুন, আমটা অনেক মানে অনেক সুন্দর, অনেক বড় ছিল, পাকনা আম ছিল, আর গ্রানও বের হচ্ছিল। এই দেখুন, আম গাছ থেকে পড়ার সাথে সাথে ফেটে গেছে, মানে পাকা আম তো আরও নরম ছিল। এই দেখুন কত সুন্দর। ভাবলাম আপনাদের কাছে একটু দেখায়। মানে আমের কালারটাই অন্যরকম ছিল, হলুদ টাইপের হয়ে গেছিল। আমটা অনেক সুন্দর, মাশাল্লাহ। মানে বিশ্বাস করবেন কি, নিজের চোখে মানে দোয়া মানে আমের আচার বানানো, আমটা দেওয়া, ওই আনন্দ, মানে একটা ফিল করা মানে মুহূর্ত আমার। মানে এত সুন্দর আম নিজের হাতে মানে পরিষ্কার করতেছি। দেখুন আরও রয়েছে বস্তার ভিতরে আম, ভাবলাম তাড়াতাড়ি করি। এই দেখুন, আমার আমগুলো আমি পরিষ্কার করে বলে রাখছিলাম, সুন্দর করে বলে রাখছিলাম। আর একটা বল আম হয়েছিল পরিষ্কার করার পরে, একটা বল আম হয়েছিল। আর বস্তার ভিতরে রয়েছিল অনেকগুলো আম, এগুলো পরিষ্কার করব ভালো করে। আর আমি ভিডিওর মেঝে নতুন, অবশ্যই ভুল ত্রুটি হলে মাফ করবেন আমাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখুন, বাইরে অনেক রোদ ছিল, আপনাদেরকে দেখাচ্ছিলাম রোদ, অনেক রোদ। ভাবছিলাম তাড়াতাড়ি করি, আর তারপরে চলে গেলাম। এই দেখুন কোথায় চলে গেলাম বাবুন, তো হ্যাঁ, পাকের ঘরে চলে গেলাম, কারণ আমি মানে কি বলবো, তাড়াতাড়ি হুড়াহুড়ি করছিলাম। এই যে আমি আম বসে দিয়েছি হাঁড়িতে, কারণ আমি আমটা দিয়ে দেবো তাড়াতাড়ি। ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন আমগুলো কত সুন্দর, মানে এখন আমি সিপ দিয়ে এখন নাড়বো ভালো করে, আমগুলা তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর বেশি সময় লাগে না, আমটা মানে আপনার জাল হওয়ার সাথে সাথে আমগুলো নরম হয়ে যায়। চলুন আমরা দেখি আমাদের আমের কি অবস্থা। এই দেখুন আমার আমের অবস্থা, আমার আমটা হয়ে গেছে, এই দেখুন। আর আমি দেখুন আম কেটে যে রেডি করে রাখলাম রোদে দেওয়ার জন্য। আমি আমের ভিতরে শুধু নুন আর হলুদ দিয়ে রোদে দিব। আমের কুসা আমি ফালাই নাই, কারণ আমের কুসা শুদ্ধ আমি রোদে দিব তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি আমি রেডি করছিলাম। তার জন্য আপনাদেরকে আমি আমের যে আমটা দিয়েছি এগুলো দেখাতে পারিনি, শুধু একটু দেখিয়েছি। এই দেখুন আমার আমের কি অবস্থা, মানে আমার দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। আমার ঘরের ভিতরে শুধু আমের গ্রান আর আমের গ্রান ছিল। এই দেখুন আমার আম শুকানো হয়ে গেছে। আমি বেশি আম শুকাবো না, কারণ দিনের অবস্থা ভালো না, মেঘ বৃষ্টি হয়। আর আম থাকলে আমগুলো মানে ভিতরে জানি কিভাবে পচে যায় জানি না, তার জন্য ভাবলাম যে আর শুকাবো না, এটুকুই হবে, আর লাগবে না। রোদে আর দেবো না। আজকে আমি আচার বানিয়ে ফেলবো, আর রাখবো না আমি। আর এই দেখুন আমার আমটা এক রোদে কি হয়েছে, মানে মাশাল্লাহ শুকাইছে। আর এই দেখুন রোদ ছিল বাইরে, তাও আমি মানে নিয়ে আসছি, অনেক বাতাস ছিল, কারণ ভাবলাম যে বাতাসে তার রোদ লাগবে না, আর যদি পড়ে যায় উপর থেকে নিচে তাহলে তো আমার কষ্টের ফল সব বৃথা যাবে, তাই ভাবলাম যে নিয়েই আসি। আর ছাদের উপরে অনেক কাপড় চোপড় নিচে বাতাসে পড়েছিল। আর এই দেখুন আমার আমের কি সুন্দর হয়েছিল। আর আমি আচারও আজকে বানিয়ে ফেলবো। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভিডিও করা মানে ভিডিও আর কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওর মাঝে অবশ্যই একটা লাইক দিবেন আর সবার কাছে শেয়ার করে দিবেন। সুন্দর একটা কমেন্ট করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ভিডিও। আর চেষ্টা করব আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য নতুন। আপনাদের যেভাবে ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।